আল্লাহ রসুলের সাহাবী মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে আসছে। বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহুল মুসলিমের ভিতরে আসছে। পৃথিবীর মধ্যে বিখ্যাত হাদিসের কিতাব সহিহ মুসলিমের ভিতরে আসছে। আল্লাহ রসুলের সাহাবী মাইজ আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রসুল, আমি তো জিনা করে ফেলেছি। ওগো আল্লাহ রসুল, আমার ব্যবস্থা আপনি গ্রহণ করেন আর আমাকে আপনি পবিত্র করে দেন, যাতে করে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহ রসুলের কাছে কথা বলার সাথে সাথে রসুল চেহারাটাকে ঘোরায় ফেললেন। আবার মাইজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বলে, ওগো আল্লাহ রসুল, আমি তো জিনা করে ফেলেছি, আমাকে আপনি ব্যবস্থা গ্রহণ করে আমার শাস্তি দিয়ে আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রসুল অপর দিকে আবার চেহারাকে ঘুরিয়ে ফেললেন। একে একে তিনবার একই কথা। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, খবর নাও, মায়ের যে কথা বলতেছে এই কথার উপরে কতটুকু সত্যিই তো আছে। তোমরা এই কথার সত্যায়ন তোমরা দেখে আসো, তোমরা খোঁজ খবর নাও, মায়ের যেই কথাগুলো বলতেছে মায়েজের কথাগুলো ঠিক আছে কিনা। সাহাবীরা খোঁজ খবর নিয়ে দেখলেন, হ্যাঁ হ্যাঁ, মায়েজ যেই কথা বলেছে কথা একদমই সত্য এবং ঠিক কথা বলেছে। আল্লাহ রসুল বললেন মায়েজকে এবার ইসলামের নিয়ম অনুশাসন অনুযায়ী মায়েজকে শাস্তি দিতে হবে আর মায়েজকে পবিত্র করে দিতে হবে। সাহাবীদেরকে বললেন, তোমরা গর্ত করো মাজা পরিমাণ। বিবাহিত পুরুষ যদি জিনা করে, ইসলামের নিয়ম হচ্ছে, কোরআনের শাসন হচ্ছে, যদি কোনো বিবাহিত পুরুষ যদি কোনো জিনা করে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে চিরস্থায়ী বিদায় করে দেওয়া। আল্লাহ রসুল বললেন, তার জন্য মাজা পরিমাণ কবরকে খনন করো, গর্ত করো। গর্ত করার পর মায়েজকে সেখানের মধ্যে রাখা হলো। সাহাবীদেরকে বললেন, তোমরা কঙ্করগুলো নিক্ষেপ করো। একের পর এক সাহাবীরা কঙ্কর নিক্ষেপ করতেছে। হঠাৎ করে কোন এক সাহাবীর গায়ে শরীরের ভিতরে মাইজের কঙ্কর নিক্ষেপ করা রক্ত থেকে, শরীর থেকে এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে লেগে যায়। সাহাবীর সাথে সাথে চিৎকার দিয়ে বলেন, হাই হাই, এমন এক গুনাহগার নাফরমানের রক্ত আমার শরীরের মধ্যে লেগে যায়। তুই তো বড় নাফরমান, জালেমের রক্ত আমার শরীরের ভিতরে লেগে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল বললেন, হায় হায়, তুমি এই কথা বলে ফেলেছো, এমন কেমন কথা বললা? কারণ মাইজ বড় পবিত্র, মাইজ বড় পরিশুদ্ধ, মাইজের ব্যাপারে তুমি এমন একটা কথা বলতে পারলা, এটা কিন্তু অনুচিত কথা বলে ফেলেছ। কারণ মাইজ এমন ভাবে তওবা করেছে, লাউ কুসিমাত জামিউল আরদি, মাইজ আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, গুনাহ করার পর, জিনা করার পর দুনিয়াতে শাস্তি ভোগ করে আল্লাহর কাছে যাইতে চায়, আল্লাহর কাঠগড়ায় গুনাহ নিয়ে দাঁড়াইতে চায় না, পুত পবিত্র অবস্থায় আল্লাহর জান্নাতে যাইতে চায়। এই জন্য মায়ের সবার সামনে লোক লজ্জাকে উপেক্ষা করে মায়েজ আমি রসুলের সামনে আইসা নিজের জিনার কথা স্বীকার করিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া ফেলেছে। এই মায়েজের ব্যাপারে তুমি এমন একটা কথা বলতে পারলা, লাউ কুসিমাত জামিউল আরদি, তার এই তওবাকে যদি সমগ্র পৃথিবীর মানুষকে ভাগ বন্টন করে দেওয়া হয় আর এই বিনিময়ে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। এই মায়েজের তওবা আল্লাহ তাআলা এত সুন্দর করে কবুল করেছেন। এজন্য তওবা করা দরকার। গুনার ধারে কাছে যাওয়া যাবে না, জিনার ধারে কাছে কোনোদিন যাওয়া যাবে না। কারণ জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা, আর হাতের জিনা হচ্ছে আল্লাহ স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে আল মাশিউ চলা, আর অঙ্গ প্রত্যঙ্গ, সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিনা রয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনাগুলো আলাদা আলাদা। এই জন্য মুসলমান প্রিয় দর্শক শ্রোতা, এটা মানতে হবে আল্লাহ রসুলের সাহাবী নিজের জীবনকে বাজি রেখে
নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েও আল্লাহ তাআলার কাছে গুনাহগুলোকে মাপ চেয়ে মানুষের সামনে লোক লজ্জাকে উপেক্ষা করে নিজে পৌত পবিত্র হয়ে কবরে গিয়েছে। এই জন্যে আমাদেরকেও পৌত পবিত্র হয়ে আল্লাহর কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।